ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعات أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد ورقانه الحميد الشريف. شكر قل أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. لله العزة ولرسوله وللمؤمنين. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আস্তে, এটা আমাদের একটা ভালো অভ্যাস। হুজুর যখন বলে গরম না, হুজুর যখন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হা করে রেডি হয়ে থাকি, হুজুরের আগে শুরু করে দিই। এটা ভালো অভ্যাস। এতে বোঝা যায় আপনারা সুন্নি। এতে বোঝা যায় কি আল্লাহ সুন্নি, আমরাও সুন্নি, আমরা আল্লাহ সুন্নি। কথা বুঝেন নাই? আমরাও শুনলে আল্লাহ শুনলি। কারণ আপনারা যে কাজটা শুরু করলেন, এই কাজটা আল্লাহ নিজেই করে। এই কাজটা আল্লাহ নিজেই করেন। দরুদ শরীফ পড়েছেন, পড়িতেছেন, পড়িবেন, পড়েছেন, পড়িতেছেন, পড়িবেন, কখনো বন্ধ নেই। ও কাল কয়টা বন্ধু? কাল কয়টা? যৌবনকাল, বৃদ্ধকাল, যৌবনকাল, কি কয় শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কাল কয়টা? এই কালের কথা বলিনি। আর একটা কাল আছে, অতীত বর্তমান, অতীত বর্তমান, অতীত বর্তমান। আচ্ছা, এবার এটাতে আরবিতে কি কয়? মাজি, মুস্তাকবেল, হাল। এবার ইংরেজিতে কি কয়? পাস্ট টেন্স। এরপরে ফিউচার টেন্স, এরপরে ফিউচার টেন্স। কয়টা কাল?
সাল্লু না যে বুঝাচ্ছেন আমি নবীর উপরে দুরূদ পড়েছি, নবীর উপরে দুরূদ পড়িতেছি, নবীর উপরে দুরূদ পড়ব, কতদিন পড়বে এবার শুনেন। দুরূদটা একটু পরে পড়েন, সময় নেব কম, কথা বলবো বেশি, সময় বেশি নেব না, 1 ঘন্টার মধ্যে আমি বিদায় নেব। এই সময় নেব কম, কথা বলবো বেশি, কাজের কথা বলবো, যে কথাগুলো কাজে লাগবে। মনোযোগ। আল্লাহ কতদিন পর্যন্ত পড়বেন? আপনি কতদিন পড়বেন? যতদিন বেঁচে আছেন ততদিন, তাই না? আল্লাহ শুরু যে করছে আর কোনো বন্ধ নাই। এবার কবে পর্যন্ত চলবে দেখেন। একদিন ডাক দিয়ে কয় হাবিব, একদিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন কাকে? নবীজিকে। কাকে? কথা বলেন, কাকে? নবীজিকে। গজল একটু পরে শুনেন, জিকির একটু পরে করে, কথা একটু বলেন। আল্লাহ বলতেছেন রাসূলকে, হুজুর সরকারে কায়নাতকে বলতেছেন, হুজুর একদিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আমার জিকির করার মতো কেউ থাকবে না। তো হাবিব বলেন, আল্লাহ ওই দিনটা কোন দিন যেদিন আপনি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে? বলে কিয়ামতের দিন। ওদিন সবাই ধ্বংস হয়ে যাবে, সব মানুষ নাফসি নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। আপনি বলবেন উম্মতি, সবাই বলবে নাফসি। বলেন কে আমার জিকির করবে? কেউ নাই। ও আচ্ছা, বুঝছি। একটু পরে হাবিব আর একটা কথা শুনবেন? হ্যাঁ বলেন। আমি শুনবো না, কে শুনবে? যেই দিন আমি আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে, ওই দিন আপনি নবীর জিকির বন্ধ হবে না। হ্যাঁ, তাআজ্জুব হয়ে গেলেন হাবিব, রাসূল আমার তাআজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এইটা কি কয়? আল্লাহ পাক একটু আগে বললো যে আমি বলবো না ইয়া উম্মতি, উম্মত বলবে ইয়া নাফসি, বাকি সব ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, আল্লাহ জিকির করার মতো কেউ থাকবে না। এখন আমার জিকিরটা কে করবে? নবীজি অবাক হয়ে গেলেন। আপনার জিকির করার মতো যেখানে কেউ নাই, আল্লাহ গো ওই সময় আমি নবীর জিকির কে করবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ওই দিন যদিও কেউ থাকবে না গো নবীজি, সবাই ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ ধ্বংস হব না। নবী গো, নবী গো, ওই দিন যদিও কেউ থাকবে না, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ নিজে সেদিন আপনার দুরূদ পড়িব। আবার কিয়ামতের দিনে আপনার আল্লাহর জিকির বন্ধ হবে, নবীর জিকিরও বন্ধ হবে না। সেদিন নবীর দরুদ চলবে। তা আমরাও শুনি, আল্লাহও শুনি। আমার আল্লাহ যেরকম আমরা এমন, আমরা আল্লাহর সুন্নাত পালন করি। কি করি? আমরা সুন্নাত এলাহি, আল্লাহর সুন্নাত পালন করি, দরুদ পড়ি, এটা আল্লাহর সুন্নাত। বুঝতে পারছেন কিনা? একটু বাড়ি বলেছি নাকি? বেলানে বলে ফেলেছি? হ্যাঁ, বেলানে বলি নাই। তাই আমার নবীর দরুদ কে কত জোরে পারেন দেখি। কম্পিটিশন, জীবনে বহু জায়গায় কম্পিটিশন করেছেন, কে বেশি পারেন। আজকের কম্পিটিশন হবে রাসূল পাকের দরুদ কে বেশি বাড়ি। রোল নম্বর 1 নাম্বার, রোল নম্বর 1 কার হয় সেটা বুঝবেন, জায়গা মতো লিস্টের মধ্যে নাম উঠে যাবে। রোল নম্বর 1, 2 লিস্টের নাম উঠে যাবে। আপনার আমার পিছে এবং সামনে ফেরেশতা 5 জন আছে। ওই 5টা ফেরেশতার 5 জন ফেরেশতা আছে। 2 জনের খবর জানেন, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। 5 জন ফেরেশতার খবর জানেন না, বইলা দেই। আচ্ছা, একটু পরে মিলাদা পড়ে বলবো না। কিরামান, আর 5 জন ফেরেশতা আছে, এগুলা সারা। ওদের নোটিশের মধ্যে আপনার রোল নাম্বার 1 হয়ে যাক, চাই কি চাই না। একটু দিয়ে শুরু করেন, আল্লাহুম্মা। হ্যাঁ, ঠিক আছে। ওয়া আলা আলি সাইয়্যিদ শিখাইয়া প্রেমের খেলা, কইল কাইলা কামিলিওয়ালা, একবার দেখা দিয়া নিবাও জানা পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
একবার দাও দেখা স্বপনে আল্লাহুম্মা وعلى آل নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায় আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا দুরূদ পড়লাম নবী জিকির করব আল্লাহ কতক্ষণ আল্লাহ জিকির করব পারবেন সবাই পারবেন অলসতা আছে চোখে ঘুম আছে পেটে খিদা আছে ইমানের সমস্যা আছে এই জায়গায় ভেজাল আছে এই জায়গায় ভেজাল থাকলে এটা ক্লিয়ার হয়ে যাবে এই জায়গায় ভেজাল থাকলে এই জিকিরে ক্লিয়ার হয়ে যাবে চক্ষু বন্ধ করে জোরে জোরে কিছুক্ষণ আল্লাহর জিকির করেন একজন সাইড মাইকটা নিয়ে আমার সাথে জিকিরে একটু ভিড় দিবেন যারা যদি পারেন কেউ যুবকের জিকির আরো জিকির হবে মদিনার গোলামে আমায় দেয় ও মুর্শিদ মুরে মদিনার গোলামি আমায় দেয় আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দেয় ও মুর্শিদ মুরে মদিনার গোলামি আমায় দিয়ে আল্লাহ 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 বল মদিনার গোলামি আমায় দিয়ে ও মুর্শিদ মুরে মদিনার গোলামি আমায় দিয়ে আল্লাহ সোনা চাই না চাঁদে চাই না চরণ দুলে এই কামনা সোনা চাই না চাঁদে চাই না চরণ দুলে এই কামনা গঙ্গা তকদির জোড়া লাগাই দিয়ে ও মুর্শিদ মুরে মদিনার গোলামি আমায় দিয়ে মদিনার গোলামি আমায় দিয়ে ও মুর্শিদ মুরে মদিনার গোলামি আমায় দিয়ে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ মদিনা মুনাওয়ারা দেখি আমরা দিশে খারা মদিনা মুনাওয়ারা আমরা দেখি দিশে খারা হলাই দাসা পূরণ করে দিয়ে ও মুর্শিদ মুরে মদিনার গোলামি আমায় দিয়ে মদিনার গোলামি আমায় দিয়ে ও মুর্শিদ মুরে
মদিনার গোলামি আমায় দিয়ে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মারহাবা মাশাআল্লাহ মারহাবা আরে যেই নামে মধুমাখা বলি সেই নাম কেমনে গো বলি সেই নাম কেমনে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে আল্লাহ 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 আরে যেই নামে মধুমাখা সেই নামে জাদু আখা গো মারহাবা আরে সেই নামে মজনু হইল দয়াল আমার রব্বুল ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ও তেতুয়া সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে মনিটরগুলো কি বন্ধ করে দিয়েছো নাকি? মনিটরগুলো বন্ধ? এই রূহের মাগফিরাত কামনার্থে কবরবাসীদের বার্ষিক ইসালে সওয়াব ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন আশিক রাসূল আলহাজ মাওলানা আব্দুর রহিম সাহেব তেতুয়া উত্তরপাড়া উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমার তালিবুল ইলম আলেম ভাইয়েরা, আমার সম্মানিত নবী প্রেমী, ওলি প্রেমী, কোরআন প্রেমী, মসজিদ প্রেমী, মাদ্রাসা প্রেমী, মা প্রেমী, বাবা প্রেমী, মুর্শিদ প্রেমী, ওলি আল্লাহর পাগল আমার সুন্নি ভাইয়েরা, বাবারা, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতান একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। রসুলের দরবারে একবার সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ। আমার রসুল খুশি না বেজার? শুধু তাওহীদ দিয়ে ইসলাম হয় না, সাথে রিসালাত লাগে। শুধু নারে তাকবীর দিয়ে
স্লোগানের হক আদায় হয় না নারী রিসালাত না বললে। নারী রিসালাত হলো ইমানদারের স্লোগান, আর নারী রিসালাতের বিরোধিতা করা হলো এজিদি মুসলমানের প্রমাণ। মুসলমান ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাদ। কারবালার জমিন থেকে ইসলাম দুই ভাগ হয়েছে, একটা হলো হুসাইন ইসলাম আর একটা হলো ইয়াজিদ ইসলাম। এই নারী রিসালাত বললে বুঝবেন যে এটা হুসাইন মার্কা স্লোগান। এই লোকগুলা হুসাইন, ইমাম হুসাইনের দলের। আর নারী তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ আছে, নারী রিসালাত নাই বুঝবেন এটা এজিদের, এজিদ পক্ষের স্লোগান এটা। আর মসজিদে টাকা দিবেন, মাদ্রাসায় টাকা দিবেন, মাহফিলে টাকা দিবেন। আজকের মাহফিল করতে অনেক টাকা লেগেছে। এই টাকা ছাড়া মাহফিল হয় না, মসজিদ টাকা ছাড়া হয় না, মাদ্রাসাও টাকা ছাড়া হয় না। আগে ইমান তারপরে ইমাম। আগে কি? ইমাম তারপরে ইমাম। ইমানদার, ইমাম যদি ইমানদার হয় তার পিছনে ইক্তেদা করবেন। মাহফিল যদি ভালো আকীদার হয় ওই মাহফিলে টাকা দিবেন। মসজিদ যদি ভালো আকীদার কমিটি এবং ইমাম হয় ওই মসজিদে টাকা দিবেন। কথা কি বুঝতে পারছেন? অল্প সময় কয়েকটা কথা বলে বিদায় নিয়ে যাব, একদম অল্প সময়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের মাহফিল কবুল করুন, বলুন আমিন। একটা কথা বলেছিলাম, 5 জন ফেরেশতা আছে আমাদের সাথে, কিরামান কাতিবিন ব্যতীত, ঠিক না বেঠিক? সামনে এবং পিছনে, সামনে এবং পিছনে 5 জন ফেরেশতা আরো আছে। কোরআন শরীফের মধ্যে একখানা সূরা, ওটার নাম হলো সূরাতুল রাদ। নাম কি? সূরাতুল রাদ। আয়াত নাম্বার 10। আয়াত নাম্বার কত? ওই আয়াত কারিমার ভিতরে বলছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর হুকুমে তোমাদের আগে এবং পিছে আমি আরো 5 জন ফেরেশতা নিযুক্ত করেছি তোমাদের আমলনামাগুলো আমার কাছে পেশ করার জন্য। তোমরা ভালো মন্দ যা করো আমার কাছে তারা রিপোর্ট করে, পেশ করে। আপনি যে মাহফিলে আসছেন খবর কিন্তু পৌঁছে গেছে। গভীর মনোযোগ, অন্তরে কান লাগান নবীর পাগলের আগো। আপনি আজকে দুনিয়া এই মাহফিল ওয়াশের সব দুয়ার মাহফিলের মধ্যে এসেছেন। বন্ধুরে, আপনার আত্মীয় স্বজন সবাই জানে না, দেশবাসী জানে না, এলাকাবাসী জানে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যে মাত্র ডান পা দিয়ে ঘর থেকে বের হয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জেনে গেছেন, রিপোর্ট করায় গেছেন। আল্লাহ তো এমনি জানি রিপোর্ট ছাড়াও তারপরে রিপোর্টার রেখেছেন। আল্লাহ কয় 5 জন আমি নিযুক্ত করেছি তোমাদের ভালো মন্দ রিপোর্ট করার জন্য। তোমরা যখন কোনো ভালো কাজ করো আমার আল্লাহ কয় সঙ্গে সঙ্গে আমার কাছে আমার ফেরেশতারা খবর পাঠিয়ে দেয়, ও মাবুদ তেতুয়া গ্রামের অমকের বেটা অমক, বাবার নাম অমক, অমক বিটার ঘরে থাকে, অমকের বেটা অমক, নাম তার অমক। দুনিয়াকে কিছুক্ষণের জন্য বলে গিয়ে ওই মসজিদের সামনে, এটা মসজিদ না, মসজিদের সামনে দুনিয়াকে বলে গিয়ে আল্লাহ গো তোমার প্রেমে পড়ে, তোমার হাবিবের প্রেমে পড়ে কিছুক্ষণের জন্য দুনিয়াকে বলে গিয়েছে। বলে তারা মাহফিলের মধ্যে বসেছে, আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ বলে ফেরেশতা খুশি হলাম, আমার আল্লাহ বলে ফেরেশতা খুশি হয়ে গেলাম। আমার বান্দা, আমি দেখতেছি আমার বান্দা মাহফিলে চলে গেছে। যতক্ষণ আমার বান্দা মাহফিলে থাকবে ততক্ষণ আমার বান্দা গুনাহমুক্ত থাকবে। ও ফেরেশতা, তোমার দায়িত্ব হলো যতক্ষণ মাহফিল থেকে বাড়িতে না যাবে আমল নামাগুলো বেশি বেশি করে কিরামান কাতিবিনকে হলো বেশি বেশি করে লেখার জন্য। বন্ধু, আর যখন আপনি কোনো খারাপ কাজ করেন, যদি কোনো খারাপ কাজ করবেন তাহলে রিপোর্ট করা হয় না সঙ্গে সঙ্গে। ফেরেশতারা আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? দেখার পরেও ফেরেশতারা রিপোর্ট করে না সঙ্গে সঙ্গে। ফেরেশতারা রিপোর্ট করে 3 দিন পরে। কতদিন পরে? 3 দিন পরে রিপোর্ট করে। মাবুদ, আদর্শ গ্রামের ওই লোকটা, তেতুয়া গ্রামের ওই লোকটা, বাবার নাম অমক, ওই ব্যক্তিটা এই গুনাহটা অমুক দিন করেছে।
আল্লাহ তার গুনাহগুলো তুমি ক্ষমা করবে কিনা আল্লাহ তোমার কাছে নালিশ করলাম, গুনাহটা করেছে আমরা রিপোর্ট করলাম। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, বান্দারে, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা, আমার বান্দা গুনাহটা কখন করেছে? আল্লাহ তো দেখছে, সাথে সাথে তো করে না, এখন এই জন্য জিজ্ঞেস কখন করছে? আল্লাহ 3 দিন আগে করছে। তো এখন জিজ্ঞেস বললা কেন? অপেক্ষা করেছিলাম, অপেক্ষা করেছিলাম গো আল্লাহ, মাবুদ ওয়েট করেছিলাম, অপেক্ষা করেছিলাম তোমার বান্দা তওবা করে কিনা। ফজরের পরে করতে পারে, অপেক্ষা করলাম। জোহরের পরে করতে পারে, অপেক্ষা করলাম। মাগরিবের পরে, আসরের পরে করতে পারে, অপেক্ষা করলাম। মাগরিবের পরে করতে পারে, অপেক্ষা করলাম। ইশার পরে করতে পারে, অপেক্ষা করলাম। পরের দিন এইভাবে অপেক্ষা করলাম, তারপরের দিন এইভাবে অপেক্ষা করলাম। 3 দিনে যখন হয়ে গেল আর মানতে পারলাম না, তোমার কাছে কোন মুখে আমি তোমার কাছে দাঁড়াবো গো আল্লাহ? কিভাবে আমরা কি পরবর্তীতে কিভাবে মুখ দেখাবো? এই জন্য 3 দিন পরে রিপোর্ট করলাম। আমার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, তোমরা অপেক্ষা করেছো মাত্র 3 দিন। 3 দিন অপেক্ষা করার কারণে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। আমার বান্দার প্রতি ইহসান করার জন্য, আমার বান্দার প্রতি ইহসান করার জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তোমাদের দায়িত্ব তোমরা পালন করেছো। বান্দা শোনো, ফেরেশতা শোনো, শোনো শোনো, তোমরা অপেক্ষা করেছো মাত্র 3 দিন। আমি আল্লাহ অপেক্ষা করব তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। যত গুনাহ করুক না কেন, যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তওবার বিনিময়ে তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর পাগলের রাগো এইবার কয়, আমার আল্লাহ কয় আমি তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। এই মানুষগুলো বানানোর সময় তোমরা ভালো রেজাল্ট দাও নাই, ভালো পরামর্শ দাও নাই। যখন তোমাদেরকে মিটিং ডেকেছিলাম, হ্যাঁ, যখন বলেছিলাম ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা ভালো করে কি দাও নাই, ভালো কোনো উত্তর দাও নাই, ভালো কোনো জবাব দাও নাই। এই জন্য এখন যে আবার তাদের জন্য 3 দিন পর্যন্ত তোমরা ভালো রিপোর্ট দান করলা, ভালো কল্যাণ কামনা করলা। এই জন্য তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আর আমার বান্দার জন্য আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। যতদিন দুনিয়ায় থাকবে তোমার দরজা খোলা থাকবে। এই জন্য আজকে ইসালে সাহাবের মাহফিলে আসছেন। নবীর পাগলের রাখো, ইসালে সাহাবের মাহফিল মানে সওয়াব পৌঁছে দেওয়া। ইসালে সওয়াব মানে কি? সওয়াব পৌঁছে দেওয়া। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছে দেওয়া। কোথায় পৌঁছে দিবেন? কবরে। কাকে দিবেন? কবরবাসীকে। কবরবাসীর জন্য দোয়া করার নাম হলো ইসালে সওয়াব। কবরবাসীর জন্য দোয়া করার নাম কি? ইসালে সওয়াব। আবার ওলি আল্লাহদের নামে ইসালে সওয়াব করেন না, ওলি আল্লাহদের নামে উরুস করেন। ওলি আল্লাহদের নামে কি? উরুস করেন, ইসালে সওয়াব করেন সাধারণ মানুষের জন্য, আর ওলি আল্লাহর জন্য করেন উরুস। উরুস বলতে আবার দোতরা গান না, মেলার নাম উরুস নয়, দোতরা গানের নাম উরুস নয়। আল্লাহর ওলিদের রুহানি সাহায্য চেয়ে ওই দিন মাহফিল করার নাম হচ্ছে উরুস। ঠিক না বেটি? জুয়াগর মেলা বসানো, কসমেটিক বসানো, মেয়ে ছেলে ধাক্কা ধাক্কি লাগানো, দোতরা গান দেওয়া, ওইটার নাম কিন্তু উরুস না। গাজার আড্ডা দেওয়া, জুয়ার আড্ডা দেওয়া, এটার নাম কিন্তু উরুস না। অনেকে উরুস বলতে ওইটা বুঝে, অনেকে কিন্তু উরুস বলতে আবার ওইগুলো বুঝে, মনে করে ওইটার নাম উরুস। মেলা টেলা বইলে ওইটার নাম উরুস কয়। ওই অনেক জায়গায় কয় উরুস, অনেক জায়গায় কয় মেলা। ওই বেলতলি আছে সুলেমান লেকটা, ওনার কয় মেলা, কয় ল্যাংটার মেলা। ওইদিকে ওই বহু জায়গায় ওলি আল্লাহদের নামে উরুস করে নাম দিছে মেলা। মেলা শব্দ কি মুসলমানের? বলেন, মেলা শব্দটা কি মুসলমানের? উরুস শব্দটা কোরআন হাদিস সম্মত। মেলা নাম দিলেন কেন? কত বড় ওলি আল্লাহ ছিলেন সুলেমান ল্যাংটা। উনি তো কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ করে নাই। যখন মজ্জুব হালাতে চলে গেছেন তখন উনি ল্যাংটা হয়েছে। ল্যাংটা যখন হয়েছেন তখন তো মজ্জুব হালাতের, মজ্জুবের উপরে তো শরীয়তের কোনো আইন থাকে না। উনি একসময় কারি ছিলেন, হাফেজ ছিলেন, উনি তো কোনো বেশ্যরা ছিলেন না। আজকে উনার এখানে এত বড় মেলা করা হচ্ছে, মেলা নাম দিয়ে এই ধরনের
যা ইচ্ছা তা করা হচ্ছে, এগুলোর জন্য মাজার কমিটি দায়ী, এগুলোর জন্য বাংলাদেশ প্রশাসন নজর দেওয়া উচিত, মাজার কমিটি উচিত। এগুলাকে দিয়ে ব্যঙ্গ করে, এগুলাকে পুঁজি করে একদল আলেম মাজার সম্পর্কে, উরুস সম্পর্কে মানুষকে ভুল ধারণা দিয়ে মাজার থেকে মানুষের ধ্যান ধারণা ফিরিয়ে দিচ্ছে যে মাজারে যাওয়া যাবে না, মাজার যাইও না, মাজার হলো শিরিক বিদআতের জায়গা, মাজারে তবারুক খাইও না, গনাইব, কারণ মাজারের ভিতরে এই কাজগুলো হয়। এই কাজগুলো যে হয় ঠিকই তো হয়, এই কাজগুলো তো আসলে ঠিক হয়। সব মাজারে কি হয়? কিছু কিছু মাজারে হয়। এই মাজারগুলো, মাজার ওলি আল্লাহর দোষ নাই, দোষ কার? মাজার পরিচালনা কমিটির। কার? পরিচালনা কমিটি। ওরা বেশি বেশি টাকা পাবে, দান বাক্সের মধ্যে বেশি টাকা পড়বে, বেশি লোক জমবে, এই জন্য ওরা আসল বাধা দেয় না। ওই জন্য কি ওরা কি করে না, বাধা। যেখানে একটা মাজার আসে সেখানে একটা মাদ্রাসা করো, সুন্নি মাদ্রাসা। যেখানে একটা মাদ্রাসা মাজার আছে সেখানে একটা বড় মসজিদ করো, সুন্নি মাদ্রাসা করো, রসুলের শান সেখান থেকে প্রচার করো। আজকে তোমরা এগুলো করতেছো, আর এদিকে মাজারের বিরোধিতা করে একদল লোক মাজারকে পচাইয়ে দিচ্ছে। একদল জাতির মধ্যে একদল লোক মাজারকে এক বর্তমানে ভুলবশত কিছু অপব্যাখ্যাকারী ওয়াজগুলো শুনে আর চিত্রগুলো দেখে তাদের ওয়াজের সাথে কথার মিল পায়, গিয়ে দেখে ঠিকই মাজারে এই ধরনের কাজ হচ্ছে। মহিলা পুরুষ একত্রে নাচানাচি করতেছে, কেউ গাঁজা খাচ্ছে। তো মহিলা পুরুষ যদি একত্রে নাচানাচি করে একটা জায়গায় যদি গাঁজা খাওয়া হয়, মহিলা পুরুষ একত্রে নাচানাচি হয়, এটা কি মনে করেন একজন সরলপ্রাণ মুসলমান কি জায়েজের দৃষ্টিতে দেখবে না কোরআন হাদিস এটাকে জায়েজ সমর্থন করবে? তখন ওই যে ভক্ত ওয়াজ করলো তার ভক্ত হয়ে যাবে ওই লোকটা, ওনার ওয়াজ সঠিক। তো ভক্ত হওয়ার পরে তার এই কথার পাশাপাশি তার অন্য আকীদার কথাগুলো সে গিলতে শুরু করতে করতে তার আসল জায়গায়, ইমানের আসল জায়গায় গিয়ে আঘাত করে। এখন আমরা ইসালে সওয়াব বলতে কবরবাসীদের জন্য দোয়া করা, ইসালে সওয়াব বলতে কবরবাসীদের জন্য দোয়া করা, আর উরুস মানে ওলি আল্লাহদের কাছে রুহানি সাহায্য চাওয়া। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ঐক্যমত। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা ঐক্যমত। হলো মাহফিলের হেডলাইনের বিবরণ। আজকে লেখা হয়েছে ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে কবরবাসীদের জন্য সওয়াব পৌঁছে দেওয়া। আল্লাহ পাক এই তেতুইয়া গ্রামবাসীর ঈদ মিলাদুন নবীর মাহফিল উপলক্ষে তেতুইয়া কবরবাসীর সমস্ত কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেন, বলুন আমিন। আমার নবীর পাগলেরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান, নবীর পাগলেরা বন্ধু আমার নবীর পাগলেরা গো, ও নবীর পাগলেরা, আমি কোরআন শরীফ থেকে একখানা আয়াত কারিমা উপস্থাপন করেছিলাম। শুরুতে আয়াত কারিমার উপরে তিনটা কথা আছে, তিনটা কথার উপরে কিছুক্ষণ কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করে চলে যাব। বন্ধুরা আমার মাইকটা নিয়ে সর্বপ্রথম বলেছি অল্প কিছুক্ষণ আলোচনা করব, অল্প সময় আলোচনা করবো, এর জন্য দুঃখিত, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। সময় বেশি নেব না, এর জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, গলা ব্যথার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, বিদায় সময় নেব না, অল্প সময়ের ভিতরে মাইক ছেড়ে দিয়ে দোয়া করে দেব। মাহফিল মিস করার অভ্যাস নাই, সুস্থ হই আর অসুস্থ হই, মাহফিল মিস করার অভ্যাস নাই। আমার বন্ধুরা গভীর মনোযোগ, হঠাৎ করে শীত গিয়ে গরম এসেছে, গরম আসার কারণে ফ্যান ব্যবহার করার কারণে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কণ্ঠের মধ্যে প্রবলেম হয়ে গেছে। বন্ধুরা আমার সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন পরিষ্কার করে দেয়, বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ অন্তরে কান লাগান, আমার আল্লাহ ডাক দেয়া কয় কোরআনে পাকের মধ্যে ডাক দেয়া কয় লিল্লাহিল ইজ্জাতু, আমি আল্লাহ ইজ্জতওয়ালা, ওয়ালির রাসূলিহি, আমার রাসূল ইজ্জতওয়ালা, ওয়ালিল মুমিনিন, আমার মুমিনরা ইজ্জতওয়ালা। দল এখানে কয়টা? গ্রুপ কয়টা? একটা পক্ষ হলো আল্লাহ, আর একটা পক্ষ হলো আল্লাহ রাসূল, আর একটা পক্ষ হলো ঈমানদার। কয়টা? ওয়ালিল মুমিনিন, মুমিনদের কথা বলা হয়েছে। আল্লাহ বলে আমি ইজ্জতওয়ালা, আমার রাসূল ইজ্জতওয়ালা, আমার মুমিনরা ইজ্জতওয়ালা। আল্লাহর ইজ্জতের কোনো তুলনা নাই, আল্লাহর পর রাসূলের ইজ্জতের কোনো তুলনা নাই। এরপর আসল মুমিন বান্দাদের ইজ্জত নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি মর্যাদা তাদেরকে দিয়েছেন। তাদের কবরের ভিতরে ভয় নাই, হাসরের ভিতরে ভয় নাই, মিজানের ভিতরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, কোন জায়গায় তাদের ভয় নাই, কবরের মধ্যে ভয় নাই। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, ঠিক না বেঠিক? আখিরাতের প্রথম মঞ্জিল কবর। কবরের মধ্যে যখন তাদেরকে রাখা হবে, কার মিল্লাতে রাখবে? বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল।
আমার ভাইয়েরা, রাসূলের মিল্লাত যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার পর আপনাকে মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার সময় কি বলবেন বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন কথা বলে কবর দিবেন। কবর দেওয়ার পরে কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্নটা হবে থিওরিক্যাল। এক নাম্বার প্রশ্ন কি? থিওরিক্যাল। দুই নাম্বার প্রশ্নটা থিওরিক্যাল। প্রথম বলা হবে মা রব্বুকা, এটা আপনারা জানেন। জানার পরে কেন বলছি শুনেন। এক নাম্বার প্রশ্নটা থিওরিক্যাল, ওইটা কি কোনো বস্তু ব্যক্তির সামনে থাকবে না। বন্ধুরা আমার, দুই নাম্বারটা থিওরিক্যাল, তিন নাম্বারটা হলো প্র্যাকটিক্যাল, দেখায়া বলবে। সুবহানাল্লাহ কোন। এই তিনটা প্রশ্নের ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। এক নাম্বার বলবে তোমার প্রভুকে, জবাব আসবে কি? রব্বি। দুই নাম্বার আসবে ওমান দীনুকা, তুমি কোন ধর্মের লোক? ইসলাম। দুইটা কি? থিওরিক্যাল। এবার তিন নাম্বার আসবে, এইভাবে বলবো উনি কে, উনি কে, এই লোকটাকে। মান হাযা রাসূলুল্লাযী বুইসা বিকুম। আমার নবীর পাগলা বাবা আঙ্গুল দিয়ে বলবে উনি কে। এবার কিতাবের মধ্যে লিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবী কামলে আলম রাহমাতাল লিল আলামিন কবরে হাজির হয়ে যাবে। এবার জিজ্ঞেস করবে মান হাযা রাসূলুন, ওই ব্যক্তিকে রাসূলুল্লাযী বুইসা বিকুম, উনি কে? কে তোমার কবরের মধ্যে আসছে? তাহলে প্রথমটা থিওরিক্যাল, দ্বিতীয়টা থিওরিক্যাল, তিন নাম্বার তবে প্র্যাকটিক্যাল, উনি কে দেখায়া বলবো। বন্ধু, শয়তান কবরে যাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ইবলিস শয়তানকে কবরে যাওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। ইবলিস শয়তান ডেকে বলবে আমাকে দেখাও, আমাকে দেখাও। যে ব্যক্তি শয়তানের কাফেলা, ওই কাফেলার লোক উনি শয়তানকে দেখাবে, আমার রাসূল বেজার হয়ে কবর থেকে চলে যাবে। আর যে ব্যক্তি ইমানদারের কাফেলার লোক, ওই ব্যক্তি কি? যার ঈমান ভালো, যার ঈমানের মধ্যে কি ছিল? গলত ছিল না, ঈমানের মধ্যে কোনো ত্রুটি ছিল না। ওই ব্যক্তি চোখের জ্যোতি বেড়ে যাবে, চোখের কি পর্দাগুলো, আবার চোখের আবরণগুলো কেটে যাবে, স্বয়ং দেখাবে উনি আমার রাহমাতাল লিল আলামিন। এবার দেখানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারি, ও ফেরেশতা, ফেরেশতা, যে ব্যক্তি আমার রাসূল সরকার দু আলমকে চিহ্নিত করতে পেরেছে, তিনটি প্রশ্নের জবাব দিতে পেরেছে, দে 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 ফেরেশতা, আমার জান্নাতের 8টি দরজা আমার বান্দার কবরের দিকে খুলে দে। কবরবাসীদের স্মরণে মাহফিল দিয়েছ, মনোযোগ মনোযোগ মনোযোগ। ও কবরে কেমনে থাকবা? কবরের ভিতরে কি হালাত হবে আমার বন্ধুরা? আমার আল্লাহ কয় তিনটি প্রশ্নের জবাব দেওয়ার কারণে উপহার আমি আল্লাহ দিয়ে দিলাম, জান্নাতের 8টি দরজা খুলে দে। কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে শীতল হাওয়া আসতে থাকবে। এ নবীর পাগলেরা রে, আয় রে নবীর আশিকায়। এবার বলবে যে ব্যক্তি শয়তানকে সিলেক্ট করবে, চিহ্নিত করবে, আর তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার আল্লাহ ডেকে বলে তার কবরের দিকে জাহান্নামের 7টি দরজা খুলে দাও। কারো কবরের দিকে খুলে দেওয়া হবে জান্নাতের 8টি দরজা, কারো কবরের দিকে খুলে দেওয়া হবে জাহান্নামের 7টি দরজা। জাহান্নামের 7টি দরজা যার কবরে খুলে দিবে, উত্থান পতন হবে, কিয়ামত পর্যন্ত হাউমাউ করবে, কবর চিৎকার করবে, রক্ষা করার কেউ থাকবে না, কেউ নাই। আর যার কবরের দিকে জান্নাতের 8টি দরজা খুলে দিবে, 1 বছরের কুরবানির গোশত আর 1 বছর খাও। কিসের কারণে? ফ্রিজ। কিসের কারণে? ফ্রিজের কারণে। 1 বছরের গোশত আর 1 বছর খাও, ফ্রিজের কারণে। ফ্রিজ যদি তোমার গোশতগুলো ভালো রাখতে পারে, ডিম ভালো রাখতে পারে, তরকারি ভালো রাখতে পারে, সবজি ভালো রাখতে পারে, গোশতগুলো ভালো রাখতে পারে, তরকারিগুলো ভালো রাখতে পারে, 1 বছরের কুরবানির গোশত আর 1 বছর যদি খাইতে পারো, এবার ফ্রিজের চাইতে আরো বেশি পাওয়ারফুল জান্নাতের বাতাসগুলো, ঠিক না বেটি? ওই ব্যক্তির কবর, ওই ব্যক্তির মুমিন ইমানদার বান্দা যারা, তাদের কবরে লাশটা অক্ষত থাকবে, ভালো থাকবে, এবং তাদের কবরের মধ্যে কি শান্তিতে থাকবে। এবার ফেরেশতা যাওয়ার সময়, বন্ধুরা আমার, ফেরেশতা যাওয়ার সময় 3টি প্রশ্ন করে যখন চলে যাবে, যাওয়ার সময় মা যেমনি সন্তানকে ডানার ভিতরে, পিঠের মধ্যে, ডানার মধ্যে, কোমরের মধ্যে, পিঠের মধ্যে বেমনি করে মা গুনো 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 করে বলে মা ঘুম পাড়ায়,
ফেরেশতা দুইজন মুনকির নাকির যাওয়ার সময় এমনি করে হাতের মধ্যে লাগাবে, হাত লাগিয়ে বলবে নাউম কানুমাতিকাল আরুজ, তুমি তোমার আপন মাশউকের সান্নিধ্যে ঘুমিয়ে যাও। বলে ফেরেশতারা চলে যাবে। জান্নাতের হাওয়াটা লাগার সঙ্গে সঙ্গে চোখে ঘুম এসে যাবে, জান্নাতের বাতাস লাগার সঙ্গে সঙ্গে চোখে ঘুম এসে যাবে। ঘুমগুলো আসার পর ফেরেশতা এইভাবে নাউম কানুমাতিকাল আরুজ বলে আপনাকে ঘুম পাড়িয়ে ফেরেশতা চলে যাবে। জান্নাতের 8টি দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আমার নবীর পাগলেরা রে, আয় রে নবীর পাগল, কবরের মধ্যে ঘুমিয়ে থাকবেন, টেরই পাবেন না। অজ্ঞান করলে, অজ্ঞান করার পর মাকে সিজার করে মা টের পায় না। অজ্ঞান করার পরে অপারেশন করলে যেমনি করে আপনারা টের পান না, তেমনি করে কবরের ভিতরে কতদিন, ঘুমের ভিতরে কত ঘন্টা গেল ঘড়ি না থাকলে যেমন বুঝতেন না, সূর্যের আলো না থাকলে চাঁদের আলো, রাত দিন না থাকলে কত ঘন্টা ঘুমাইছেন, ঘড়ি না থাকলে রাত দিন না থাকলে যেমনি করে বুঝতেন না, তেমনি করে আপনি কবরে কতদিন ছিলেন বুঝতে পারবেন না। সুশীতল হাওয়া আপনার কবরের মধ্যে কার্পেট বিছিয়ে দেবে। আমি জানতে চাইতে তুই আর মানুষ, কবর কি অন্ধকার না আলো? কবর কি অন্ধকার না আলো? না না না, সবার কবর অন্ধকার নয়, কবর অন্ধকার নয়, কবর আলোকিত থাকবে যদি কবরে লাইট নিয়ে যেতে পারেন। লাইট কি? লাইট হলো ঈমান। আর যার আমল ভালো, ঈমানের সাথে যার আমল ভালো, আল্লাহ কয় আমল গুলার কারণে তার কবরের ভিতরে জান্নাতের কার্পেট দিয়ে দাও। বাতি হবে আপনার ঈমান, নূরের বাতি। কিসের বাতি? নূরের বাতি হবে আপনার ঈমান। এর নূরের বাতি কেমনে জ্বলবে? নূরের বাতি জ্বললে তো আবার সমস্যা হয়ে যাবে। নূরের বাতি জ্বলা সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? যার ঈমান নূর সে সহ্য করতে পারবে, যার অন্তরটা নূর সে সহ্য করতে পারবে, যার অন্তর নূর নাই সে সহ্য করতে পারবে না, তার দ্বিতীয় না। ঠিক না বেটি? বন্ধুরা মনোযোগ, এবার আসুন কবরে নূরের বাতি জ্বলবে। নূরের টুপি মাথায় দিয়া উঠায়ো কাল হাসরে। দান করতে সময় কয় না, দানকারীদের মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায়ো কাল হাসরে। সবাই কয়, যদি জিগা একবেলা কয়, একবেলা বলতেছে হুজুর কয় দানকারীদের মাতা পিতা রুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কলা করে 10 টাকা দিলাম, গোটে আড়া দিয়ালাম। কি আর হুজুর নূরের টুপি যে কইছেন লেগা টাকা লইছি, নূরের টুপি দিলে আমি সহ্য করতে পারতাম না, নূরে জ্বলে যাবো। তো অভিনয় করে বলতেছি আর কি, বিশেষ কারণে ধরছি, টুটা পেস মাইর দিয়ে ধরছি আর কি। আমি কই এই মুসা নবী তো জ্বলে গেছে এক জাররা নূরে, তা আমি এত বড় নূরের টুপিটা মাথার দেম কেমনি? তো এখন ইসলাম নূর, হুজুর দোয়ার মধ্যে বলেন না আল ইসলামু নূরুন, বলেন না? ইসলাম নূর, কোরআন নূর, ঈমান নূর, ইসলাম নূর, আল্লাহ নূর, আরশ নূর, সব নূর। সব নূর মানতে কোনো সমস্যা, অর্ধেকটা আয়াত মানতে সমস্যা নাই। ওয়াজাকুম মিনাল্লাহি নূর, এরপরে বাকি জায়গাটা কি? ও কিতাবুম, ওই বাকি জায়গাটা কিতাবের জায়গাটা মানতে সমস্যা নাই, এর আগের জায়গাটা মানতে সমস্যা হয়। ঠিক না বেঠিক? এর আগের জায়গাটা কি? আমি 2টি নূর তোমাদের কাছে নিক্ষেপ করেছি। একটি নূর হলো মুস্তাফা সরকারে কায়নাত, আরেকটি নূর হলো কোরআন। ঠিক না বেঠিক? নূরের নবীর সাথে যার আত্মার সম্পর্ক সে নূর সহ্য করতে পারবে, যার নূরের নবীর সম্পর্ক নাই সে নূর সহ্য করতে পারবে? 10 টাকা দিয়ে লইছি জন্য কারে আমি কই আপনি আমার নূর টুপি বেচালাইতেছে 10 টাকার বিনিময়ে, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাটি। আপনার এই দোয়া আমার লাগবে না। পরে মানে হা করে তাকিয়েছে, একটু ঢং করলাম, পরে টাকা দিয়েছি, ঢং করলাম, একটু মজা করলাম। তা শুন কি বলতেছিলাম, কোরআনে আপনার কবরের ভিতরে নূরের বাতি জ্বলবে। নূরের টুপির জন্য আপনার জন্য দোয়া করতেছে হুজুর। 5 টাকা দিলেও দোয়া চলে, 10 টাকা দিলেও দোয়া চলে, 3 টাকা 1 টাকা 2 টাকা নোট দিলেও দোয়াইটি চলবে আপনার জন্য, সমস্যা নাই। রেট কম আছে, রেট কম, 2 টাকা দিলেও নূরের টুপির দোয়া চলবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এখন এই কবরের ভিতরে আপনার কি অবস্থা হবে? নূরের বাতি জ্বলবে যদি ঈমান ভালো হয়, আমল ভালো হয়, নূরের কার্পেট বিছিয়ে দিব। এই কবরে আপনি কতদিন থাকবেন বলেন? কতদিন? টাইম আছে না? একটা টাইম আছে, কবরে কতদিন থাকবেন। আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ মারা গিয়েছে ততদিন, তত হাজার, তত কোটি, তত মিলিয়ন, তত বিলিয়ন, তত মানুষ
কবরে থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। কতদিন? কতদিন? কিয়ামতের দিন কবর থেকে উঠে যাবে, মেয়াদ শেষ। আখিরাতে প্রথম মঞ্জিল কবর, কিন্তু ওই কবরে থাকবেন না, উঠে যাবে। কবরে থাকবেন, আলমে আরোহা ছিলেন, আপনি নাই, আসছেন দুনিয়ায়, থাকবেন না। বাবার পেছানিতে ছিলেন, এখন নেই। মার পেটে ছিলেন, এখন নেই। দুনিয়াতে আসছেন, থাকবেন না। কবরে গেছেন, কবরেও থাকবেন না। থাকবেন না কোন? হাসরেও থাকবেন না বেশি দিন, মিজানও বেশিক্ষণ নয়, ফুলসেরাতও বেশিক্ষণ নয়। আসল থাকবেন কই? এখন কি হবে? আপনি কবরে গেলেন, কবর থেকে কবে উঠবেন, আর কবর থেকে কিভাবে আপনি উঠবেন একটু আলোচনা করা যাক। করবো কি? আলোচনা করব। আমার ভাই তো আবার রাগ করবে। সারওয়ালে বলছিল যে স্যার, আমার ছোট ভাই সারওয়ার, এই আপনাদের ইমাম সাহেব, ও বলছিল যে আপনি ওলি আল্লাহ শান নিয়ে একটু ওয়াজ করেন। আমার গতি চলে গেছে আরেক দিকে, কেমনে যাই ফিরা? এদিকটা নিয়ে একটু আলোচনা চলবে। কবরের ভিতরে যেহেতু আমি কবরবাসীদের স্মরণে মাহফিল, কবরের সম্পর্কে কয়েকটা কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে? এবার কবরের আপনি শুয়ে থাকবেন, যারা মরে যাবে, পচে যাবে, গলে যাবে, আর তারা থেকে যাবে, সবার একই অবস্থা হবে। কিয়ামতের দিন সবাই আবার উঠবেন। কিয়ামতের দিন কি অবস্থা হবে শোনেন। কোরআন শরীফে আল্লাহ কি কয়? ইজা সামাউন ফাতারাত। কি বলে? ইজা সামাউন ফাতারাত। আকাশটা ভেঙ্গে পড়বে টুকরো টুকরো হয়ে জমিনে। আকাশটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনে পড়বে কিয়ামতের দিন। খেয়াল করুন, আকাশটা ভেঙ্গে পড়বে। এরপর আয়াতটা কি? ইজাল কাওয়াকিবুন তাসা। আকাশ থেকে তারকাগুলো গাছের পাতা ফাল্গুন মাসে যেমনি ঝরে ঝরে পড়ে, এইভাবে তারাগুলো জমিনে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন। এরপরে 3 নাম্বার কি বলে? বিহারু ফুজ্জিরাত। এই পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সারা পৃথিবীর মধ্যে স্থল বলতে আর কিছু থাকবে না। 1 গ্লাস পানির মধ্যে 1 মুঠ চিনি দিলে যেমনি করে গলে যায়, 1 মুঠ চিনি দিলে, লবণ দিলে যেমনি করে গলে যায়, এমনি করে সারা পৃথিবীটা পানির মধ্যে গলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে কি বলতেছে? চিনির মতো গলে গেল সবাই। এই গলে যাওয়ার আগে কি হবে? ইজান কবর বুসিরাত। কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। কবরগুলো কি হয়ে যাবে? উন্মোচিত হয়ে যাবে। উন্মোচিত বলেন, এই মসজিদে কি জানালার মধ্যে থাই লাগাইছে না দরজার পাল্লা লাগাইছে? কি লাগাইছে? থাই 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 লাগাইছে। ধাক্কা দিলে একবার চলে যায়, তাই না? লেবার লাগবে না, কোন মানুষ সরাইতে হবে না, লেবার লাগবে না। আল্লাহর কুদরতে কবরের মাটিগুলো অটোমেটিক সাইড হয়ে যাবে। কবর থেকে মানুষগুলো লাফিয়ে লাফিয়ে উঠে যাবে। কিতাবের মধ্যে লিখে, তাফসীরের কিতাবে, সর্বপ্রথম কবর থেকে যিনি উঠবেন তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কবর থেকে উঠে যাবেন। ওঠার পরে আদম আলাইহিস সালাম উঠবেন, এরপরে সব মানুষ উঠবে। উঠতে উঠতে পৃথিবীর কোনো মানুষ আর বাকি থাকবে না, সবাই একত্রিত হয়ে যাবে। একত্রিত হবে কোথায়? পানির উপরে। কোথায় একত্রিত হওয়ার পরে কোথায় থাকবে? পানির উপরে। 3 ভাগ জল, 1 ভাগ স্থল। পানির উপরে চলে গেল। এবার একটি রাত পানির মধ্যে হাবুডুবু খাবেন। ঢেউ থাকবে অনেক বড়। ঢেউ কক্সবাজারের ওই সমুদ্র সৈকতে যে ঢেউ দেখেছেন এমন নয়, আর অনেক বড় ঢেউ হবে। ঢেউগুলো আর অনেক বড় হবে। ওই অনেক উঁচা উঁচা পাহাড়ের মতো ঢেউ গড়াইয়া গড়াইয়া আসবে। ওই পানিতে আপনি ডুববেন না, মরবেন না, শুধু কষ্ট পাবেন। পানির মধ্যে আপনি ডুববেন না, মরবেন না, শুধু কষ্ট পাবেন। হাবুডুবু খাবেন, তার পতন করবেন, উঠবেন যাবেন, হাবুডুবু খাবেন, পানি খাবেন, কষ্ট পাবেন। একটি রাত, সেই রাত্রটি সাধারণ কোন রাত নয়। ওই রাত্রটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এমন সময় আমার আল্লাহ কয়, একদল বান্দারা টেরই পাবে না কিভাবে সময়টা কেটে গেল। একদল বান্দারা পানির উপর তারা উল্লাস করবে। সুবহানাল্লাহ। আমি আমার মুমিন বান্দা যারা, যাদের কথা আমি 3 নম্বরে আল্লাহ বলেছিল, ওয়ালিল মুমিনিন, আমার মুমিন বান্দা যারা, কবরে তাদেরকে যেমনি করে ভালো রেখেছিলাম, পানির উপরও তাদেরকে এমনি করে ভালো রাখবো। এবার 3 নম্বরে আসুন আমার বন্ধু, গভীর মনোযোগ। এবার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে 50,000 বছরের সমান একটি রাত।
পরের দিন সূর্য উঠবে। পরের দিন কি উঠবে? সূর্য উঠবে। সূর্যটা উঠবে অন্যদিন উঠত, এখন সূর্য উঠে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূরে এখন সূর্য ওঠে। ওই সূর্যের তাপ এখন সহ্য করা যায় না। আজকে রৌদ্র ভালোই উঠছে, তাই না? খুব ভালোই উঠছে রৌদ্র দেখে আমি বাইরে যাইনি। বাবার কি রোদ, বাইরে যাইনি সারাদিন। রুম থেকে শুধু মসজিদে, রুম থেকে মসজিদ এতটুকু জায়গায় আসা যাওয়া করেছি, দেখলাম রোদের মোটামুটি পাওয়ার ভালো। গভীর মনোযোগ ও নবীর পাগলেরা, এবার দেখুন বন্ধুরা আমার, এবার একটি রাত শেষ হয়ে যাবে 50,000 বছরের সমান। পরের দিনে সূর্য উঠবে। সূর্যটা চলে আসবে নিচে, সূর্যটা এত নিচে চলে আসবে আপনার মাথার উপরে চলে আসবে সূর্য, মাথার 1 ফিট উপরে চলে আসবে সূর্য। ওই সূর্যের তাপে 2,09,30,00,000 মাইল দূরের সূর্য যখন নিচে চলে আসবে, মুহূর্তে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। জমিনটা কি হয়ে যাবে? তামা হয়ে যাবে। তামার জমিন হয়ে যাবে। উঁচু নেচা থাকবে, সমতল নয়। কোন জায়গায় একটু উঁচু, কোন জায়গায় একটু নিচু, কোন জায়গায় একটু নিচু, সমতল, কোন জায়গায় একটু আঁকা বাঁকা। বন্ধুরা আমার, মানুষ এবার কি করবে? সূর্যের তাপে তামাটা গরম হয়ে যাবে, তামাটা বেশি গরম হয়ে যাবে। পায়ের নিচে তামার তাপ লাগবে, মাথার উপরে সূর্যের তাপ লাগবে। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলেছি আগে বেশিক্ষণ করবো না, অল্প কিছুক্ষণ বলে শেষ করে দিচ্ছি। ছেড়ে দেবো নাকি? কষ্ট হচ্ছে? তামার জমিন আপনার মাথার উপরে সূর্য ইয়া নফসি বলে কাঁদবে। ও কবরবাসীদের স্মরণে মাহফিল দিয়েছো, ইসারের সওয়াবের মাহফিল। মনোযোগ দাও, কবরে কি অবস্থা হবে? এবার উঠবে হাসর থেকে, এবার পানি থেকে কি হয়ে যাবে? তামার জমিন হবে। এটা হবে হাসরের, এটা হবে হাসরের মাঠ। এই হাসরের মাঠে আপনি চিৎকার করবেন ইয়া নফসি বলে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলে চিৎকার যখন করবেন, আপনার ঘামে মানুষ ঘামতে থাকবে। উঁচু নিচা জায়গা থাকবে, উঁচু নেচার কারণে, আমল নামার কারণে উঁচু নিচু জায়গার মধ্যে মানুষকে সিলেক্ট করা হবে। ঘাম থাকবে মানুষের, ঘামের ভিতরে মানুষ, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে। কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম থাকবে নাভি পর্যন্ত, কারো ঘাম থাকবে বুক পর্যন্ত, কারো ঘাম থাকবে কি কণ্ঠনালী পর্যন্ত, কারো ঘাম থাকবে কণ্ঠনালী পর্যন্ত, কারো উরাত পর্যন্ত, কারো নালা পর্যন্ত, কারো গিরা পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো আবার কণ্ঠনালীর থুতুর নিচ পর্যন্ত ঘাম থাকবে। কষ্ট পাবেন, হাউমাউ করবেন, চিৎকার করবেন, পাগলের মতো সকলে চলে যাবেন। আর সহ্য যখন করা যাবে না, দৌড়িয়া যাবেন আদম আলাইহিস সালাতু সালামের দরবারে। আদম নবী, আপনি আমাদের মুরব্বী, আমাদের আদি পিতা, কিছু করেন। আদম নবী বললেন, হাসরের ময়দানে কোনো কিছু করার মতো এই মুহূর্তে আমাকে কোনো অধিকার আল্লাহ এখনো আমার হাতে দেয় নাই। আমরা যাব পাগল হয়ে ইব্রাহিম নবীর দরবারে। ইব্রাহিম নবী বলবে, আমাকে কোনো ক্ষমতা এখানে কিছু করার জন্য দেওয়া হয় নাই। আমরা চলে যাব মুসা নবীর দরবারে। মুসা নবী বলবে, আমার কাছে কোনো ক্ষমতা দান করা হয় নাই। আমরা চলে যাব ঈসা রুহুল্লাহর দরবারে। ঈসা রুহুল্লাহ বলবে, আমার কিছু করার ক্ষমতা নাই। একটা পরামর্শ দিই, শোনো, তোমরা নবীদের কাছে ঘুরে ঘুরে সময় নষ্ট করো না। হাসরের ময়দানে কোন নবী কিছু করতে পারবে না। যদি কেউ কিছু করতে পারে, একজন পারবে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরকার কায়নাত, উনি ছাড়া কেউ পারবে না। যাও ওই নবীর দরবারে যাও, বলুন, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে, বলো আজ আমার বান্ধব কেহ নাই, মায়ার নবী। দেখিয়া নদীর ডল সকলি হইল পার, আমার ফেলিয়া তুফানে। দেখিয়া নদীর ডল সকলি হইল পার, আমার ফেলিয়া তুফানে। কোথায় দয়াল ডাকে তোমার কাঙ্গাল, তোরায়ান গুর নিদানে, মায়ার নবী
আমার বান্ধব কেহ নাই মায়ার নবী বিহনে ওই চরণের ছোঁয়ায় হয় যদি মরণ দুঃখ না রবে এ জীবনে পাপে ওরা দেহ ফেলেও না কেহ রেখে দিও মুর্শিদ চরণে মায়ার নবী বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই মায়ার নবী বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই মায়ার নবী বিহনে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বার বলবে নবী বলবে যাও যাও আর কোনো কারো কাছে যাইও না একমাত্র যদি হাসরের ময়দানে তোমাদের জন্য কিছু করতে পারে একজন পারবে তিনি আমার রাহমাতাল লিল আলামিন এবার মানুষ পাগল পাগল হইয়া নবী কামলারে খুঁজবে কোথায় গো আমাদের সেই আকাঙ্ক্ষিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কই গো কোথায় গেলে পাবো দয়াল নবী হাসরের ময়দানের চতুর্দিকে চিৎকার পড়ে যাবে কোথায় গো আল্লাহর নবী কই গো আল্লাহর নবী কই বলার পরে খুঁজে পাবে শেষ পর্যন্ত সবাই গিয়ে দেখবে রুকনে ইয়ামানি হাসরের ময়দানের দক্ষিণ পশ্চিম কর্নারের ভিতরে আমার নবী সিজদায় পড়ে কান্দে গো উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি এতক্ষণ পর্যন্ত খুঁজে বের করার পর দেখে লুটায়া লুটায়া কান্দে মেয়ের জন্য কান্দে না ছেলের জন্য কান্দে না নিজের জন্য কান্দে না কান্দে রে উম্মতের লাগিয়া উম্মত আমার আল্লাহর দেখি বলে আল্লাহ গো আমার গুনাহগার উম্মতদেরকে আমার হাওলা করে দাও ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি দাও গো আমার গুনাহগার উম্মতরে আমার হাওলা করে দাও আমার নবী বসে কান্দে রে আমার নবী সিজদায় পড়ে কান্দে এবার কান্নার পরে তারা কি করবে সমস্ত মানুষ তামাশাগুলো দেখবে দেখার পরে হৃদয়ে গলে যাবে পিছন দিক থেকে যে একটা চিল্লান দিবেন মানুষগুলো চিল্লান দিবে চিল্লান দিয়া কইব নবী গো নবী গো ও গো মায়ার নবী কামলেওয়ালা নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো মেহেরবানি করে মাথা উঠান গো নবী নবী আদম নবীর কাছে গিয়েছিলাম মুসা নবীর কাছে গিয়েছিলাম ইব্রাহিম নবীর কাছে গিয়েছিলাম ঈসা নবীর কাছে গিয়েছিলাম শেষ পর্যন্ত আপনার দরবারে আসলাম আল্লাহ কাউকে কোনো ক্ষমতা দেয় নাই কিছু করার জন্য কোন নবীরা আমাদের জন্য কিছু করতে পারে নাই ও নবী আপনার দরবারে এসেছি আপনি কিছু করতে পারবেন নি কে তোরা কয় আপনার কিছু উম্মত হাজির হয়ে গেছি কি চাও আপনি কিছু করতে পারবেন নি সব মানুষ আমার নবীরা অন্য নবীদের কাছে গেছিলাম ওরা কিছু করতে পারে নাই আপনি কিছু করতে পারবেন নি ইয়া রাসূলুল্লাহ আমার নবী কই এটা আমার কাজ পারমুনি মানে এটাই তো আমার কাজ হুজুর গো ও নবী মাথা মুবারক উঠান ইয়া রাসূলুল্লাহ নবী গো বড় অসুবিধা আছে নবী গো বড় কষ্টে আছে নবী গো কষ্টগুলা যদি দেখতেন আমার নবী কয় কষ্টগুলা দেখছি না কষ্টগুলা সুবিধা তো আমি সেদা করে কান্দি আমার কান্না দেখে কি বুঝুস না তোদের কষ্ট আমি বুঝি কিনা নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ছাড়া আর কেউ নাই গো নবী নবী গো ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি আপনি আমাদেরকে দয়া করে কিছু একটা করুন আমার নবী কামলা চিৎকার দিয়ে কয় রব্বুল আলামিন আমার উম্মতেরা শাফাতের জন্য আমার কাছে হাজির হইয়া গেল আল্লাহ গো আর পারি না আর পারবো না সিজদায় পড়ে কাঁদতে এখন কিছু একটা করো আমার উম্মতের সিজদা থেকে উঠে যদি দেখি আমার উম্মত কাঁদে আমি সব কিছু মেনে নিতে পারবো আল্লাহ আমার উম্মতের চোখের পানি টেনে নিতে পারবো না চোখের পানি
জমির বার নিতে পারবো না, দুনিয়ার সবকিছুর বার নিতে পারবো, আমি উহুদের পাহাড়ের বার নিতে পারবো, প্রয়োজনে আমি সব পারবো, কিন্তু আমি উম্মতের চোখের পানির বার নিতে পারবো না। একটা উম্মতের চোখে যদি পানি দেখি আমি নবীজির কলিজায় মানবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, শাফাতের চাবিটা না আপনার হাতে দিয়ে দিলাম, জান্নাতের চাবি না আপনার হাতে দিয়ে দিলাম, নবী গো কাউসারের মালিক না আপনারে বানায়া দিলাম, কিসের টেনশন করেন, কেন কান্দেন নবী? আপনার উম্মতের জন্য আপনি কি করবেন না করবেন, আপনি মাথা মোবারক উঠান, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আপনার উম্মতের আর কেউ নাই গো নবীজি। এখন বন্ধু, তখন কোনো বন্ধু নাই, তখন কোনো কি বন্ধু নাই, বান্ধব নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, নেতা নাই, ফেতা নাই, কেতা নাই, কিচ্ছু নাই, তখন দেখবেন শুধু বন্ধু আমার নবীজি, ঠিক না বেঠি? ও সময় নিদানের কালে গো, তুমি বিনে কার ছায়ায় দাঁড়াবো বলো, ও সময় নিদানের কালে গো, তুমি বিনে কার ছায়ায় দাঁড়াবো, তুমি বিনে সব বিদেশি আপন কারে পাবো গদর দি, তুমি বিনে কার ছায়ায় দাঁড়াবো বলো, ও সময় নিদানের কালে গো, তুমি বিনে কার ছায়ায় দাঁড়াবো। চিৎকার দিয়ে বলুন মারহাবা। পাগলের রে, সেই দিন নবী ছাড়া তোমার কোনো বন্ধু নাই, সেদিন নবী ছাড়া তোমার কোনো বান্ধব নাই, কবরে বিজানে ফুলছে রাতে আমার নবী ছাড়া তোমার কোনো বন্ধু নাই। বন্ধু, দুনিয়ায় যেমনি করে তুমি নবীর আশিক হইলে কি লাভ হইব? ফুলছে রাতের মধ্যে যখন কদম রাখবা, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দার হলো ফুলসিরাত, কিন্তু না না, ইমানদারের জন্য না। আল্লাহ ওয়ালিল মুমিনিন, তাদেরকে আরেকটা ইজ্জত দিলাম, যখন মুমিনরা কি করবে, ফুলছে রাতের মধ্যে কদম রাখবে, আল্লাহ কো চুলের চেয়ে চিকন থাকবে না, হীরার চেয়ে দাঁত থাকবে না, প্রশস্ত হয়ে যাইব, ওরা ধীরে ধীরে হাঁটবে, ওরা ধীরে ধীরে হাঁটবে, ওরা ধীরে ধীরে হাঁটবে। জাহান্নাম, ওই ফুলছে রাতের নিচে হলো জাহান্নাম, মানুষ কেটে কেটে জাহান্নামে পড়বে, জাহান্নামে আযাব দেনেওয়ালা ফেরেশতারা, আযাবরত ফেরেশতারা চিল্লান দিয়া কইব, আশিকের রাসূল ঈমানদার যখন কদম রাখবে, কদম রাখার সঙ্গে সঙ্গে ওরা ধীরে ধীরে হাঁটবে। এইবার ওয়াসকুরনির মতো রে, হানজালার মতো নবীর পাগল যখন ওই ফুলসেরাতে কদম দিব, ফুলসেরাতের নিচের আযাব দেনেওয়ালা ফেরেশতারা চিল্লান দিয়া কইব, পাগল রে, পাগল রে, ও নবীর পাগল, দেরি করিস না, তাড়াতাড়ি পার হয়ে যা। কেন? একটু তাড়াতাড়ি করে পার হয়ে যান। কয় কেন? আপনার অন্তরে নবীর প্রেমের যে আগুন জ্বলতেছে, ওই প্রেমের আগুনে, আপনার অন্তরের প্রেমের আগুনের তাপে আমার জাহান্নামের আগুন নিভিয়ে যাইতেছে। প্রেমের আগুনের তাপে জাহান্নামের আগুন নিভিয়ে যাইতেছে। প্রেমের আগুনের তাপ বেশি না জাহান্নামের আগুনের তাপ বেশি? তাইলে আবার কোন প্রেমের বিষে দরছে গো, কি করিবে ও, পারে না এলাকার মধ্যে, পারে নাকি? বলো প্রেমের বিষে দরছে গো, ওই সাড়াইলা দেব যুবক, তাড়াতাড়ি জোরে কর, কি করিবে ও যায় তার বিষে, আরে জোরে কর, প্রেমের বিষ কষ্ট পরাণ যায়। এই ফ্রেম কিন্তু ইতান্ডির ফ্রেম না, টিকটক বানাইছে, বুঝছেন? আমার এই গজলটারে নিয়ে এরা টিকটক বানাইছে, মায়া পোলা দিয়া জাতাজাতি লাগাইয়া। এদিকে এই ফ্রেমের গজল গাইছি, আমি তো মুর্শিদ ফ্রেমে গাইছি, নবীর ফ্রেমে গাইছি, অসুখ বুটি করছি গীতা। হ্যাঁ, টিকটক বানাইছে, মেয়েরে পোলা টানতেছে, পোলা মেয়েরে টানতেছে, অসুখ বান্দর শয়তানের পোলা মাইন, কি কাম করছে বুঝছেন? আমরা কি এরকম গান গাইছি নাকি? এই গজলটা আমার আব্বাই লিখছে। এই গজলটা গাই যে ফোলাফাইনিক দল এই কামটা করবো, আমার আব্বা জানতেন, উনি আল্লাহর উনি। আকবর ইসব বলে নাই, ইন্তেকালের পরে ওনার একটা উদাহরণ দিয়ে গেছেন, ইন্তেকালের পরে ওনার
আমরা প্র্যাকটিক্যাল দেখেছি, উনি এখনো পর্যন্ত কবরে লাশ যেভাবে ছিল এভাবে আছে। আমার আব্বাজান 3000 গজল রচনা করেছেন। কয় হাজার? 3000 গজল রচনা করেছেন। পুরা গজলটা কম রাহেন। এই গজলটা গাইলে একদিন যে পোলা পায়নি এটা নিয়ে রং রং করতে পারে, এটা আমার আব্বা জানতেন। এই জন্য এইটার জবাব দেওয়ার জন্য আরেকটা গান লেখছেন। ওই গানটা কি? একটা কোটি মুখস্থ আছে, পুরাটা মুখস্থ নেই। ওরে যেই প্রেমে নাই আল্লাহ নবী মুর্শিদের দেন, বাবা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম। ওই গানটা পুরা করে এই গানটা লেখছে। তো ওইটা আগে শেষ করে লই নাকি? বলো প্রেমের বিষে দর্শে গো কি করিবে ও যাই তার বিষে, বলো প্রেমের বিষে। বুড়ারা না কইলে অসুবিধা নাই, তো জুয়ানটি কিন্তু কোন লাগবে। জুয়ানটি কইতে লাইলির প্রেমে পাগল গো মজনু গেল পাগল হইয়া গো বিষে, প্রেমের সদয় হইলে মুর্শিদ গো সুজন, সকল বিস্তার হয় নিবারণ গো বিষে, পরাণ যায় প্রেমের আইরে পরাণ যায় প্রেমের বিষে। ওরে লাইভ সদয় হইলে মুর্শিদ গো সুজন, সকল বিস্তার হয় নিবারণ গো বিষে, পরাণ হায় প্রেমের মুর্শিদ প্রেমে যে জন্ম মরা, তার ভরা কি যা আই গো মারা গো বিষে, পরাণ যায় প্রেমের ভান্ডারির প্রেমে পাগল গো হইয়া, আমার বাবা নজরুল শাহ গেল পাগল হইয়া গো বিষে, পরাণ যায় প্রেমের বিষে, আইরে পরাণ যায় প্রেমের বিষে। আলহামদুলিল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। এই প্রেম নবীর প্রেম। এই প্রেম কার প্রেম? এই প্রেমের গান নবীজিরে শোনাইছে সাহাবী কেরাম। নবীজিকে শোনাইছে কে? সাহাবাই কেরাম। ইউটিউবে একটা ওয়াজ পাবেন নতুন, ইতিমধ্যে আসছে, আপনার এই দাড়ি জিকির করা সম্পর্কে একটা এই কোন চ্যানেল জানি একটা ইয়ে বের করছে, আমার কিছু কয়েকদিন আগের একটা প্রোগ্রাম, ওখানে বিস্তারিত বলেছি। আজকে ছোট্ট একটা তাজ দেব। রসুলের পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই একজন সাহাবী, এই হাসান বিন সাবিত না, ওর নাম হলো বদবী রাদিয়াল্লাহু তাআলা। হাসান বিন সাবিত মদিনার মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে গজল শোনাইতেন। আরেকজন সাহাবী ছিল বদবী রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? বদবী। উনি বলতেছেন আল্লাহ হঠাৎ করে আল্লাহ পাক খবর দিলেন জিবরিলের মাধ্যমে নবীজিকে। ছোট্ট করে কথাটা বলছি, ওখানে বিস্তারিত আছে। ওই ইউটিউবের অ্যালবামটা নাম মনে হয়েছে কিছুদিন আগে বের হয়েছে, আমার আইডিতে ঢুকবেন, শেখ সাদি আব্দুল্লাহ সার্চ দিবেন, দেখবেন দাঁড়িয়ে জিকির করার দলিল। এই জায়গাটা পুরাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বিস্তারিত এখানে আছে, আমি ছোট্ট পয়েন্টটা ধরছি। বদবী রাদিয়াল্লাহু তাআলা কখন এই নাতরা বললেন, এই আমি প্রেমের বিশ্বের গজল গাইছি, টিকটক বানাইছি, আমার নবীজি এই ধরনের গজল শুনছে। এবার আসুন কিভাবে শুনেন। যখন আসলো নবীজির কাছে হুকুম আসলো যে গরিব উম্মত ধনী উম্মতের 500 বছর আগে বেহেশতে যাবে, আর আখির নবী আখিরি জামানার নবীর উম্মতের হায়াত কম হলেও আমলনামা ওনার উম্মতেরই বেশি থাকবে হাসরের ময়দানে। এই খবরটা পাওয়ার পর রাসূল বলেন, কে আছো আমাকে একটা গজল শোনাইতে পারো? কে আছো কে আছো কে আছো? একজন সাহাবীর নাম হলো বদবী রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, হুজুর আমি পারবো। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গজলটা গেয়েছিলেন। ধ্বংসিয়াছে প্রেম সর্প হৃদয়ে আমার, নাহিকো বুদ্ধ আরো নাহিকো ডাক্তার, প্রেমের সাপের বিষ জারিলে নামে প্রেমের বিশ্বে উজান টানে, নবী বিনে কি আছে আর প্রেমেরই ডাক্তার। আমরা তো এই প্রেমের গজল লাগাইছি। ওসব বড় টিকটক বানাস খালি খায়া কাম নাই, তোরা 2 টাকার ওই যে ইনকাম পাস তো ইউটিউব চ্যানেল থেকে, বান্দরামি বুঝস তো, এলেগেরি কর কর থাক, তোরা 2 পয়সা খাইয়া তো ডাকাতি করিস না। টিকটক বানাইয়া পয়সা খা, তবু ডাকাতি করিস না। সুদ খাইস না, টিকটক করে পয়সা খা, তো তোরা ডাকাতি করিস না।
আর সুদ মুদ খাইস না, চুরিদারি করিস না, ভালো থাক, কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করিস না। আল্লাহ সকলকে ভালো রাখুক, বলুন আমিন। এখন শেষ কথা হলো কি বন্ধুরা আমার, এই প্রেমের বিষয় পড়ান যে প্রেম হলো রসুলের প্রেম। রসুলের প্রেম যার অন্তরে আছে সে কখনো মিথ্যা বলতে পারে না, কারণ মিথ্যাবাদীকে আল্লাহ, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর রহমত। 2 নম্বরে গীবত করবেন না, গীবত করে আমার পূজাটা আপনার কাঁধে নিয়েন না, গীবত করে আমার বুঝা আপনার কাঁধে নিয়েন না, হাজিরা খাইয়া কাম পান না, গীবত করে আরেকবার গুনাহটি আপনার কাঁধে আনতেছেন, হেই খাচ্ছত খারাপ। গীবত যে করতেছেন জানেন নি লস কত হইছে? অনলাইনে আপনার অ্যাকাউন্টে কত ঢুকছে জানেন? কি ঢুকছে জানেন? গোনা, গোনা। কি ঢুকছে? তেল ঢুকছে না, খালি পানি ঢুকছে, পানি। গ্যাস ঢুকছে না, খালি হাওয়া ঢুকছে, হাওয়া। গজব ঢুকছে, গজব। গীবত যে করছেন আপনি কি জানেন? আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনার চেয়ে নিকৃষ্ট পাপ হলো গীবত। এখন দোয়া হয়ে যাবে, যাবেন না। তাবারুক আছে নাকি? তাবারুক নাই, তাবারুক জন্য আমিও নাই, মুনাজাত এখনই, ঠিক আছে? রামিয়া রাখেন। এরপরে গীবত, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনার চেয়ে নিকৃষ্ট পাপ হচ্ছে গীবত। গীবত করবেন এক। 2 নম্বরে, 1 নম্বরে মিথ্যা বলবেন না, 2 নম্বরে গীবত করবেন না, 3 নম্বরে রাখেন, 3 নম্বরে মা বাপের বাদ দিয়েন না, মা বাপের বাদ দিবেন না। বাপ বুড়ো হইলে বাপেরে ফাললে নেয়া নুন খাওয়াইয়া বিষ খাওয়াই মেরে নেবেন, মারে বিষ খাওয়াই মেরে নেবেন, বিষ খাওয়াই মেরে নেন। যে কষ্ট আপনারা বর্তমান জমানে কিছু ছেলেরা মেয়েরা মা বাপকে যে অবহেলা করে কষ্ট দেয়, বেশি কিছু লাগে না। আরে কথায় তো কলজা ফেটে যায়, কষ্ট কি বাতে কষ্ট দেওয়া লাগে নাকি? ছেলে মেয়েরা মা বাবা কেমন কিছু কথা বলে, কথায় মার কলজা ফেটে, খালি কো আল্লাহ কোন সময় নিবা আমার, তুমি, আমি আর থাকতে চাই না, এই লানতের জীবন আর চাই না। এই পেটটার মধ্যে লইছিল তোর এই জন্য না? ছি 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 ছি, লজ্জা হয় না? কসম আল্লাহর, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করছে যদি তোর মার কোন মনে কোনো অভিশাপ থাকে। যুবক রে, তোর জন্য আল্লাহর কসম তুই জান্নাতের মুখ দেখবি না যদি তোর মার অভিশাপ থাকে। বাবা যদি আহ আহ কয়, আম্মা যদি ওহ কয়, জাহান্নাম অপেক্ষা করছে, জেনে রাখ। এই রঙের দিন যাবে না। কি বলছো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতাকে ইহসান করার জন্য বলেছেন কে? আরে নবীর সাহাবী তো বড় ঈমান লইয়া, মানে যাইতে কষ্ট হইছে, শেষ পর্যন্ত মা ক্ষমা না দিলে দমডে বাড়িতে বলছে না। ওই ঘটনাটা এখন আর বললাম না। হুঁশিয়ার, মাতা পিতাকে কষ্ট দিয়ে মাহফিল করলে লাভ হবে না, পীরের বাড়িতে গেলে লাভ হবে না। আমি তো পীরের ছেলে, আমি তো মুরিদ করি, তো আমি বলে থাকি, আর মাহফিলে আমি বলে থাকি, যারা মা বাবাকে খেদমত করতে জানো না তারা কখনো আমার দরবারে এসো না, তারা কখনো আমার দরবারে মহিষ গরু ছাগলে টাকা পয়সা দিও না। তোমাদের মতো মানুষের টাকার দরকার নাই, আল্লাহর দরবার আল্লাহ চালাবে। 1 নম্বর। 2 নম্বরে আমি নিষেধ করে দিই আমার দরবারের ভক্তদেরকে, যারা সুদ খায় তাদের কাছ থেকে কখনো 1 টাকাও চাঁদা আনবে না। আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ ঘৃণা করেন কাকে? সুদখোরকে। প্রয়োজনে গরিব থাকো, হালাল রিজিক খাও, প্রয়োজনে গরিব থাকো, হালাল রিজিক খাও, প্রয়োজনে গরিব থাকো, হালাল রিজিক খাও। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন সুদের কথা। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, লা তাকুন রিবা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। আহারে, এই সুদের 70টা গুনাহ। কয়টা গুনাহ? 70টা গুনার ভিতরে নিম্ন শ্রেণীর সবচেয়ে হালকা গুনাহটা, সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। এবার খা সুদ, যা ইস আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। লজ্জা হয় না? কবরে কিভাবে মুখ দেখাবে? মাতা পিতাকে কষ্ট দিবেন না, সুদ খাবেন না, গোশ খাইয়েন না। পেটটা এত বড় হাসরের মাঠ, আলগায় হাত পাতেন না, জিহ্বাটা টেনে টেনে লম্বা করে আগুন দিয়ে কোটা মারবো। নর্দমার ভিতরে হাবুডুবু খাবে নেই, ঠোঁট ঠোঁট পর্যন্ত নর্দমার ভিতরে ফেলে রাখবি কয়েক হাজার বছর। একটা দিন হবে 50,000 বছরের সমান দুনিয়া, খবর আছে। আল্লাহু আকবার বলে। মা বাবাকে কষ্ট দিয়ে মাহফিল করলে লাভ হবে না, সুদ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, মানুষের পর ইয়ে করা যাবে না। প্রয়োজনে হালাল, এই প্রয়োজনে গরিব থাকেন, হালাল রিজিক খান। প্রয়োজনে গরিব থাকেন, হালাল রিজিক খান। প্রয়োজনে গরিব থাকেন, হালাল রিজিক খান।
পরের হক খাইয়া যত বড় জিকির করতে করতে যদি গলা ফাটাইলা, জিকির করতে যদি মাটি ডাবাইলাম, কোনোদিন আপনি জান্নাতে যাবেন না পরের হক খাইয়া। হাদিস শরীফে আসছে আল্লাহ পাক শহীদ কোন মানুষ যদি শহীদ হয়, শহীদের রক্তগুলো জমিনে লাগার পূর্বে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, একটা গুনাহ মাফ হয় না, সেটা হলো পরের দেনা। সেটা কি? পরের দেনা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মায়ার আল্লাহ পাক আমাদেরকে ঈমানি ইসলামী জিন্দেগি দান করুন, বলুন আমিন। একজনের জন্য কুটনামি লাগায় ফিতনা সৃষ্টি করেন না। একজনের আল্লাহ নবী বলেন, আলী রে ও আলী, উভয়ের মধ্যে বিবাদ না মিটাইয়া ঘুমাইও না। সুবহানাল্লাহ। আর আমরা বিয়ে যে চিন্তা করি কার মানে কার ফাজমা কার ভিতরে দিয়ে খালি ফেস লাগাইতাম। ঠিক না বেটি? ঠিক না বেটি? গীবতের দ্বারা, কুটনামির দ্বারা ফিতনার সৃষ্টি হয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা। কতল, হত্যার চেয়ে জঘন্য অপরাধ হলো ফিতনা করা। অন্যায়ের জন্য প্রতিবাদ করবেন কিন্তু ফিতনা করবেন না। ফিতনার ডরে আবার আকীদার কথা কোন বন্ধ করেন না, এটা ইমানি দায়িত্ব। আকীদার কথা বললে ফিতনা সৃষ্টি হবে সমাজে, এই বেলায় কোনো সার নাই। আকীদার কথা বলবেন, সুন্নি আকীদার কথা বলবেন, এর থেকেও আপনারা ভালোবাসবেন না, ফিতনা সৃষ্টি হবে, এই বেলায় কোনো সার নাই। অন্যান্য বিষয় ফিতনা সৃষ্টি করবেন না। এক। দুই নম্বরে সুন্নাত মতে চলবেন, নখ কাটবেন, পশম পরিষ্কার রাখবেন, মুখগুলো ছোট ছোট রাখবেন। আরে সময়ের কাটতে পারি খাইতে সময় নেই, হ্যাঁ বন খাইয়া দিন কাটে। আল্লাহ রাস্তা রাস্তা সারা জীবন কাটে। এরপরে পোশাক পবিত্র রাখবেন, পোশাক পবিত্র রাখবেন। হ্যাঁ, আপনার দেহটা পবিত্র রাখবেন। উজু অবস্থায় যদি কেউ ইন্তেকাল করেন, ইমানের সহিত ইন্তেকাল করবেন। অনেক ছেলেরা প্রস্রাব করে পানি নেয় না। এই লোকটা যদি অপবিত্র অবস্থায় মারা যায়, সে জাহান্নামী। অপবিত্র অবস্থায় মারা গেলে কি? জাহান্নামী। যদি পবিত্র অবস্থায় মারা যায়, আল্লাহ তার গুনাহ, অজু অবস্থায় মারা গেলে আল্লাহ কয়েছে ইমানি মৃত্যু পেল। এই জন্য দাঁড়িয়ে প্রস্রাব করবেন না এবং প্রস্রাব করে পানি নিবেন। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কবরের পাড় দিয়ে আরো ছোট্ট করে বলছি, এই বিষয়টা ইউটিউবে আমার বিস্তারিত ওয়াজ আছে, এই বিষয়টা একটু টাচ দিই। কবরের পাড় দিয়ে নবী যাচ্ছেন, সাথে সাহাবাই কেরাম হুট করে দাঁড়ালেন, চুপ করে বসে দাঁড়িয়ে রইলেন। দৌড় দিয়ে একটা খেজুর ডাল এসে ভেঙে পুঁতি দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা করলেন কেন? তার কবরে আযাব হচ্ছে। কাঁচা খেজুরের ডালটা এই জন্য দিলাম, যতক্ষণ এটা কাঁচা থাকবে ততক্ষণ আযাব হবে না। এই জন্য আমরা আল্লাহর ওলিদের কবরে ফুল দিই, কাঁচা পাতার পরিবর্তে আমরা ফুল দিই। এটা নবী থেকে শিক্ষা পাই। ফুল দেয় কিরে, এগুলা বেদাত। আর বেদাত নাকি মুস্তাহাব। গরায়েব নামে একটা কিতাব আছে, কিতাবের নাম কি? গরায়েব। অনেক বুজুর্গ, অনেক মানে পূর্ব জমানার অনেক আগের কিতাব। গরায়েব নামে একটা কিতাবের মধ্যে আসছে, ودوا الورد والريحان على القبور حسن وان تصدق وقضى في الغرائب। গরায়েব নামক কিতাবের মধ্যে আসছে আল্লাহর ওলিদের দরবারে আতর দেওয়া, গিলাপ দেওয়া, পুষ্প দেওয়া, ফুল দেওয়া, এগুলা মুস্তাহাব আমল। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী কি করলেন? একটা এই খেজুর গাছের ডাল পুঁতে দিলেন, দিয়ে বললেন তার কবরে কাঁচা যতদিন আছে আযাব হবে না। এবার সাহাবীরা বললেন, হুজুর আপনি যেহেতু আযাব হইছে এটা বলতে পারছেন, আযাবটা কোন গুনাহর কারণে হইছে ওইটাও আপনি বলতে পারবেন, বইলা দেন। তখন নবীজি বলছে, ওই লোকটা একদিন প্রস্রাব করে পানি নেয় নাই, এই জন্য আওয়াজটা হইছে, আযাবটা হইতেছে, অনেক দিন পর্যন্ত আযাব চলতেছে। ইস রে যুবক, আর দাঁড়িয়ে প্রস্রাব করবি? করবেন আর করবেন কেউ? আপনার এই অবস্থা হবে যদি তওবা না করেন। করেছেন নিশ্চয়ই আপনারা, প্রস্রাব করে পানি ব্যবহার না করে নিশ্চয়ই আপনারা এমন কাজটা করেছেন। আপনাদের গুনাহ হবে, আযাব হবে কবরে। কিন্তু এখন আজকে জেনেছেন, যদি তওবা করেন আর কোনদিন আযাব হবে? এখন থেকে মরে গেলেও আযাব হবে না যদি তওবা করেন। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ প্রকাশ্যে গোপনে শিরকি বিদআতি জানা ওয়াজানা যত গুনাহ করেছি ক্ষমা চাই, ক্ষমা করে দিন, আমিন। বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তওবাটা হলো তওবায়ে আম, তওবায়ে খাস করে নিজের পীরের কাছে যাই, যার যার পীরের কাছে যে খাস তওবা করে নেই জীবনে সব গুনার জন্য। আর গুনাহ করেন না, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। সালাতুল মিফতাহুল
জান্নাত, নামাজ বেহেশতের চাবি। সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বেন, মাতা পিতার খেদমত করবেন, আর বেশি করে বাবা ট্যাবলেট খাইবেন, স্বাস্থ্য ভালো থাকবে। বাবা নামে বলে কি ট্যাবলেট বেরিয়েছে, সত্য না মিথ্যা? শুনেছি, কোনোদিন দেখি নাই। আপনাদের এলাকায় কি বাবা খুর আছে নাকি? বাবার দরবারে যাবি, কিন্তু বাবা খাইস না, বিরিয়ানি খাইস। বাবার দরবারে গিয়ে বিরিয়ানি খাইস, ওইটা কামে বলা, বাবা ট্যাবলেট খাইস না, এটা খাইলে জাহান্নামে যাবি। বাবার দরবারে যাইস। কোন বাবার দরবারে? পীর বাবার দরবারে। হুজুর পীরের বাবা কোন কি? হ্যাঁ, পীরকে বাবা বলবো না, কাকে বলবো? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, একজন বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, বাবা 2 জন। প্রত্যেকের একজন জন্মদাতা বাপ আছে, বাপ 3 জন, উকিল বাপ 4 জন, শ্বশুর আব্বা 5 জন। আমার নবী আবুল আরোহা, নবীজির নাম হলো আবুল আরোহা। সমস্ত রুহের পিতা নবীজি। বাপ কয়জন হলো? 6 জন হইছে। কয় কথা কয় বাপ। মুসলমানের অনেক মানুষ কথা কয় বাপ এক জবানে। এই মিয়া, মুসলমানের কোনো বাপ একজন না, একজন। যার বাপ সে মুসলমান না। মুসলমানের বাপ হইব কমপক্ষে 4 জন। ঠিক না? ঠিক। এখন এই পীর বাবার দরবারে যাইবা, যাইয়া তবারুক খাইবা, কিন্তু বাবা ট্যাবলেট খাইও না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মনে হইয়াছে দেওয়া আল্লাহ 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 আল্লাহ। জোরে মুর্শিদ নামে এত মধু, আমারে কইরাছে জাদু, আল্লাহ আল্লাহ। কত কুল গাড়াইল, কুল বাদু কুল গাড়াইল, কুল বাদু হইয়া নামে দেবাঙ্গা। আমার মনে হইয়াছে দেবাঙ্গা, আই গো আমার মনে হইয়াছে দেবাঙ্গা। জুড়ে মুর্শিদ কি মান ইনি জানে, পরাণ দরিয়া টানে গো আল্লাহ। আমারে মা হৃদ প্রাণে, আমারে মা হৃদ প্রাণে কইলে দুঃখ ফুরায় না। আমার মন হইয়াছে দেবাঙ্গা, আই গো আমার মন হইয়াছে দেবাঙ্গা। আমি পাগল হইয়াছি, দিওয়ানা হইয়াছি, তোমার প্রেমে হইয়াছি দাঙ্গাসি। ও তোমার প্রেমে হইয়াছি দাঙ্গাসি। কি মহিনে জানো তুমি, কি মহিনে জানো, না দেখিয়া তোমায় তো মায়া লাগে কেন। কি মহিনে জানো তুমি, কি মহিনে জানো, না দেখিয়া তোমায় তো মায়া লাগে কেন। মনের যন্ত্রণা নবীকে না নিবাও না,
হাসি গুনাহগার রহমতের শফি রহমতে আলো তুমি নবী ইমানদারের সবচেয়ে আপন এই পাগলের ঠিকানা শুধু সোনার মদিনা তুমি ছাড়া কিছু ভালো লাগে না ও তোমার প্রেমে হইয়াছি উদাসিয়া সালাতু সালাম জানাই দুরূদ পরে নবী গো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহ হায় হায় আমরা গুনাহগার গো নবী হে নবী গো হায় হায় সালাতু সালাম জানাই দুরূদ আপনার উপরে নবী গো তুমি তো খোদার বন্ধু পার কইরা দাও বাবা সিন্ধু গো তুমি দুয়া না করিলে কে তোরাবে মোরে নবী গো আমরা গুনাহগার বলুন সালাতু সালাম নবী গো আমরা গুনাহগার বলুন মারহাবা اللهم آمين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب ارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم نبر قلبي بمعرفتك عبادا يا الله اللهم فاتر السماوات والأرض عالم الغيب والشهادة هو الرحمن الرحيم اللهم إني أعهد إليك في هذه الحياة الدنيا وأشهد أن لا إله إلا أنت وحدك لا شريك لك وأشهد أن محمدا عبدك ورسولك فلا تكلني إلى نفسي تقربني من الشر وتبعدني من الخير وإني لا أتكل إلا برحمتك فاجعل لي عندك عهدا توافيه إلي يوم القيامة إنك لا تخلف الميعاد وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে যারা মাহফিলকে সুন্দর করেছে সকলের জীবন সুন্দর করে দিন আজকের মাহফিলে যতগুলো মানুষ হাজির হয়েছে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন জানি না কার জানি মা নাই বাবা নাই গো অন্ধকার কবরে কার জানি মা বাবা শুয়ে রয়েছে একদল মানুষ আছে রে মা নাই বাবা আছে আরেক দল মানুষ আছে বাবা নাই মা আছে আরেক দল ফোরা কফাইলা আছে রে মাও নাই বাবাও নাই মাবুদ মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি আল্লাহ মার আওলাদ বাবার আওলাদ শ্বশুরের আওলাদ শাশুড়ির আওলাদ আওলাদের আওলাদের মধ্যে অন্ধকার কবরে যারা শুয়ে গেছে তাদের কবরে আর আযাব দিও না গো মাওলা রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে যতগুলো লোক নিশি রাত পর্যন্ত বসে আছে আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করো রিজিকে বরকত দান করো ঈমানে বরকত দান করো ইজ্জতে বরকত দান করো আমলে বরকত দান করো
অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, অপারেশন থিয়েটার থেকে হেফাজত করো, চোরের চুরি, ডাকাতের ডাকাতি, জালিমের জুলুম, সন্ত্রাসের সন্ত্রাসী, মানুষ শত্রু জিন শত্রু থেকে হেফাজত করো। ও রব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দিন। ইয়া আল্লাহ কামাল এবং জামাল সাহেবের আম্মা অসুস্থ সুস্থ করে দিন। ওনার বাবা নাই, ওনার কবরকে জান্নাতের বাগান করে দিন। ওনার বড় ভাই ভাবি নাই, ইন্তেকাল করেছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান করে দিন। আল্লাহ জামাল হোসেন, আল্লাহ মেম্বার পদপ্রার্থী, আল্লাহ তিনি কে কামিয়াব করে দেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের সমস্ত শ্রোতাদেরকে আল্লাহ গো আপনি ওলি বানাইয়া দেন। এই মসজিদকে কবুল করে নিন, আজকের মাহফিল কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিন। মক্কা মদিনা না দেখাইয়া গায়ে কাফনের কাপড় লাগাইয়েন না। মাবুদ স্বপ্ন যুগে কত জায়গায় যাই, কত কিছু খাই, একদিন আপনার নবী কামলাওয়ালাকে না দেখাইয়া আমাদের গায়ে কাফনের কাপড় লাগাইয়েন না মাওলা। মদিনা যেতে মন চায়, মক্কা যেতে মন চায়, মদিনায় না দেখলে ভালো লাগে না, মক্কা না যাইতে পারলে শান্তি লাগে না মাওলা। মেহেরবানি করে মক্কা মদিনা না দেখাইয়া গো আমাদের গায়ে কাফনের কাপড় লাগাইও না। ছেলে মেয়েদের লেখাপড়া বরকত দান করো। করোনা ভাইরাস থেকে সবাইকে হেফাজত করো। করোনা ভাইরাস থেকে বিশ্ব হেফাজত করো। করোনা ভাইরাস থেকে জাতীয় হেফাজত করো। করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো। সকলের ইনকামে বরকত দাও আল্লাহ, সকলের কামাইয়ের মধ্যে আল্লাহ রোজগারের মধ্যে বরকত দান করো মাওলা। উলামায়ে হাদিস সুন্নাতের হায়াতে বরকত দান করো। আল্লামা আল্লাহ আব্দুর রহিম সাহেব সহ আল্লাহ মাওলানা গোলাম সরোয়ার লতিফি সহ আল্লাহ নতুন এসেছে অনেকের নাম জানি না, আল্লাহ আমার সাথে যত উলামায়ে কেরাম আছে সকলকে কামিয়াব করে দাও। সমস্ত আলেমদেরকে ওলি বানায়া দাও মাওলা। যার যার পীর মুর্শিদের হায়াত বাড়িয়ে দাও। যাদের পীর নেই তাদের পায়ের রুহানি ফয়েজ দান করো আল্লাহ গো। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রাখিও আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। চোরের চুরি, ডাকাতের ডাকাতি, জালেমের জুলুম, সন্ত্রাসের সন্ত্রাসী, মানুষ শত্রু জিন শত্রুতে হেফাজত করো আল্লাহ গো। মেহেরবানি করে ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ। মেহেরবানি করে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকলকে নামাজি বানাইয়া দাও আল্লাহ। আমাদের সকলের সেজদাগুলো কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকে ওলি বানাইয়া দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসির মতো ওলি বানিয়ে দাও। আমার মা বোনদেরকে খালেস ওলি বানিয়ে দাও। আমার মা বোনদেরকে পর্দা নিশীন করে দাও আল্লাহ। আলেম ভাইদেরকে ওলি বানিয়ে দাও। আলেম ভাইদেরকে এমন আলেম বানিয়ে দাও যে আলেম কবরের পার দিয়ে হেঁটে গেলে 40 দিন আযাব হয় না। যে আলেমকে বলেছো উলামাই উম্মতিকা আম্বিয়া ইবনে ইসরাইল, ওই আলেমের দরজা আমাদেরকে দান করো। যাদেরকে ওয়ারিসাতুল আম্বিয়া বলেছো আমাদেরকে ওই আলেম হিসেবে কবুল করো। আল্লাহুম্মা নাব্বির কলবি বিমারিফাতিকা ওয়াদানি আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি কুল্লিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। إلهي بحرمة سيد المرسل وخاتم النبيين آخر كلام عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।